আসসালামু আলাইকুম। সো আমি এই পর্বে দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজকে ক্লিপিং পাথ করবেন। ক্লিপিং পাথ সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আমরা দেখাইছি ক্লিপিং পাথের মার্কেট চাহিদা কেমন ছিল। তো এখন আমরা দেখাবো যে ক্লিপিং পাথ কিভাবে করব। এটা আপনি এখন বলতে পারেন, ভাইয়া এটা কি আমি মোবাইল দিয়ে করতে পারবো? জি না, এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। আর এটা আপনি অনলাইনেও শিখতে পারবেন না। এটা যদি শিখতে হয় ডিরেক্টলি আমাদের অফলাইন ক্লাস আছে, অফলাইনে এসে শিখতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আপনারা যদি গ্রাফিক্সের এই লাইনের কাজ করেন, আপনারা বিভিন্ন মার্কেট প্লেস বা আপনারা ডিরেক্টলি করতেছেন ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারতেছেন। অ্যান্ড যদি ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আপনি কিন্তু এই কাজের পাশাপাশি চাকরি করতে পারবেন। চাকরি আপনার স্টার্টিং শুরু 20,000 টাকা থেকে শুরু করতে পারবেন এই কাজের প্রতি। সো যারা যারা এই কাজ শিখবেন আপনারা অবশ্যই অনেক কিছু পাবেন, যেরকম লাইফে অনেক ভালো কিছু পাবেন। আপনার লাইফে চাকরি করতে পারতেছেন। আপনি 5 বছর 10 বছর সার্টিফিকেট পড়ালেখা করে সার্টিফিকেট নাই, কিন্তু আপনি কি করতেছেন, চাকরি করতে পারতেছেন। 20 25 30 হাজার টাকা স্যালারি। যত সিনিয়র হবেন, যত আপনার স্কিল ডেভেলপ হবে, তত টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করেও মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন, যেরকম আমি করি। সো আজকে আমি এই পর্বে দেখাবো এটা কিভাবে আমরা ক্লিপিং পাথ করব। আমরা যদি এটা ক্লিপিং পাথ করি তাহলে অবশ্যই আমাদের এই ফটোশপে আমাদের এই ইমেজটা আনতে হবে। কিভাবে আনতে হবে এগুলো আমি দেখাই। সো আমি একটু ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ডিরেক্টলি এই যে নো ক্লিক করলাম, সেভ দিই নাই, ঠিক আছে। সো আমরা এখন কি করব, ডিরেক্টলি এখান থেকে ফটোশপে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ, অ্যাডোবি ফটোশপ সিসি 2019। তো সবারই মানে ফটোশপ কাজ সম্পর্কে মানে ক্লিপিং পাথ বা ই কমার্স ডিজাইন শিখতে চাইলে অবশ্যই আপনারা অ্যাডোবি ফটোশপ সিসি 2019 ব্যবহার করবেন। সো আমি এখন আমার মাউসের লেফট বাটন ক্লিক করব। মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ডিরেক্টলি আমাদের এখানে ফটোশপ চালু হবে। সো আবারও ক্লিক করলাম। সো এখন দেখেন বর্তমানে ফটোশপটা চালু হচ্ছে। তো ফটোশপটা চালু হোক। আর একটা জিনিস, আমরা কিন্তু অবশ্যই এই কাজ শিখলে হাতে কলমে কাজ শিখবো। আর এই ভিডিওটা অবশ্যই আমার স্টুডেন্টদের জন্য বানানো, এবং আপনারা যারা যারা ক্লিপিং পাথ শিখতেছেন অন্য জায়গা থেকে বা পারতেছেন না, অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করবেন। সো আপনার যদি একটা ক্লিপিং পাথ শিখতে চান তাহলে আপনি ডিরেক্টলি ইমেজগুলো ক্রোম ব্রাউজার বা আপনার কোনো ফোল্ডারে যদি থাকে, যেরকম আমার ফোল্ডারে আছে, তো আমার ফোল্ডারে অনেক ফাইল আছে। সো এখান থেকে আমি ডিরেক্টলি একটা ইমেজ নিব, যে কোনো ইমেজ নিতে পারি, ডিরেক্টলি দেখাইতেছি। সো আমি মনে করেন আমার ডাউনলোডে গেলে আমার এখানে ওই যে ইমেজটা দেখাইছিলাম, তো ওই ইমেজটা এখানে আছে পিএইচডি অবস্থায়। এগুলো জাস্ট জেপিজি, আর এটা কি পিএইচডি। সো আমার এটা করা ছিল, বাট আমি এটার উপর থেকে আমি আপনাদের আবারও কইরা দেখাইতেছি, ঠিক আছে। সো এখন আমার ফটোশপের, আচ্ছা এটা আমার আরেকটা ফাইল, এটাও আমার একটা কাজ করছি আমি আপনার $5। সো আমি আরেকটা ফাইল দেখাই। সো এখানে আমার ডাউনলোডে আছে। সো এই ফাইলটা, সো আমরা কিভাবে ফটোশপে আমরা ফাইল নেব, দেখেন ফটোশপ যখন আমরা ওপেন করব তো এরকম থাকবে। যখন আমরা ফটোশপের মধ্যে আমরা ফাইল নেব, কীভাবে আমরা ফাইল নেব। সো আমাদের সবারই অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ফাইল আছে, এরকম যে ফাইল আছে, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনার যে অপশনে আপনার হয়তো বা ডেস্কটপ বা ডেস্কটপ বা ডকুমেন্ট বা ডাউনলোড বা মিউজিক বা পিকচার ভিডিওস, যেখানে পিকচার থাকবে সেইখান থেকে আপনি যেই কাজটা ক্লিপিং পাথ করবেন বা ফটোশপে আনবেন, সেই ইমেজটা সেই অপশনে চলে যাবেন। যেহেতু আমার ডাউনলোডে আছে এই জন্য আমি ডাউনলোড থেকে নিলাম। আমরা ওই ইমেজটা কাজ করব। সো এইটাই হলো আমার ওই ইমেজ। সো আমার পিএইচডি অবস্থা আছে এখন, এটা জেপিজি আর পিএইচডি। বর্তমানে আমার এই ফাইলটা করা আছে, আমি একটা ক্লায়েন্টকে কাজ করে দিয়েছিলাম। এই কাজটার প্রতি আমি নিয়েছি বর্তমানে $500। বাট আমি এই কাজটা করছি কতক্ষণে আমি আপনাদের বলি। এই কাজটা আমি করছি আপনার এই কাজটা করছি আমি আপনার 10 মিনিটে। 10 মিনিটে কাজ করে $500। সো দেখাই, বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এটা ডিলিট করে দিলাম, এবং সলিড কালারটাও ডিলিট করে দিলাম, আমি ওয়ার্ড পার্টটাও ডিলিট করে দিলাম। সো আমরা প্রথমত শিখবো কি, আমরা এই ইমেজের উপরেই আমরা শিখবো। সো প্রথমত আমরা শিখবো হলো ক্লিপিং পাথ, এবং আমার এখানে 4টা কোণা আছে, এটাও আমি হাইড করে দিলাম। কন্ট্রোল এইচ ক্লিক করে আমি হাইড করে দিলাম, কন্ট্রোল ধরে এইচ ক্লিক করে। সো এরকম যদি আপনাদের মার্সেন্ট টুল থাকে তাহলে আপনারা ডিরেক্টলি আমরা হাইড করে দিবেন কন্ট্রোল এইচ ধরে। সো আমরা ক্লিপিং পাথ করতে হলে আমাদের আগে ফটোশপে আমি বললাম যে আমাদের এখানে এক একটা টুলস আছে। সো এরকম এর মধ্যে আমাদের পেন টুল খুঁজতে হবে।
এই যে কলমের মতন যেটা দেখতে পারতেছেন এটাকে নাম বলা হয় পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল বা বিভিন্ন এখানে অনেক কিছু আছে। সো এখানে আমরা এইগুলোর মধ্যে শুধু পেন টুল ইউজ করবো, আর এখানে আর অন্য কোনো কিছু ইউজ করব না। ওকে, সো আমরা পেন টুলে ক্লিক করলাম। পেন টুল ক্লিক করার পরে সো দেখতেই পারতেছেন যে আমাদের পেন টুলটা এখানে ডিরেক্টলি পেন টুলটা সিলেক্ট হলো। সো এখন আমরা পাত করার সময় অবশ্যই আমাদের একটা পাতের নির্দিষ্ট ঘর নিতে হবে। পাতের নির্দিষ্ট ঘর কেন নিব আমি আপনাদের বলি। এখন মনে করেন আমি এটা পাত করতেছি, ঠিক আছে, আমার এখানে এই যে পাতের ঘরে আমার এই পাতটা ওয়াল পাত হিসাবে সিলেক্ট হয়েছে। এখন এই ওয়াল পাতটা কি ডিরেক্ট আমি বলি, এটার কোনো নির্দিষ্ট ঘর নাই। যেরকম আমি যদি আরেকটা পাত করি, একটু খেয়াল করবেন, এখানে আমার এতটুকু পাত করা আছে, আমি যদি এইটা এখন সিলেক্ট আছে, এখন বর্তমানে এই পাতটা সিলেক্ট নাই, এখন সিলেক্ট আছে, এখন সিলেক্ট নাই। তো এখন যদি আমি যদি আরেকটা পাত করি তাহলে আমার কিন্তু আগের পাতটা চলে যাচ্ছে। সিলেক্ট অবস্থা করলে অবশ্যই থাকবে, আর পাতের ঘর যদি আবার সিলেক্ট না থাকে তাহলে ডিরেক্টলি কি হইতেছে, রিমুভ হয়ে যেতেছে আমার আগের পার্টটা। বুঝতে পারছেন? সো আমরা কি করব, এটাকে একটা নির্দিষ্ট ঘর বানাবো যদি আমাদের এই পার্টটা যদি যদি না ডিলিট হয়। যেরকম এই দেখেন, আমি এখন ডিরেক্টলি দেখাই, একটা লেয়ার নিলাম, একটা পাতের ঘর নিলাম। এখন আমার যদি সিলেক্ট নাও থাকে তাহলে কি আমার আগের পার্টটা কিন্তু যাইতেছে না, কারণ আমি এটা নির্দিষ্ট পাতের জন্য আমি একটা নির্দিষ্ট ঘর নিয়েছিলাম। বুঝতে পারছেন? তো আমরা একটা নির্দিষ্ট ঘর নিব। সো আমরা নির্দিষ্ট ঘর নেওয়ার জন্য আমরা এখানে পরিচয় হই। সো একটু স্ক্রিনশট দিয়ে দেখাই। সো এটাই বলা হয় ফ্ল্যাটিং প্যানেল। এক একটা প্যানেল, এই যে একটা প্যানেল, এই যে একটা প্যানেল, বুঝতেই তো পারতেছেন। সো প্যানেলটা এখানে পাঁচের গড়ে একটা লেয়ার। তো পাত করার এই জায়গায় পাতের ঘরে কি কি আছে, এটা পাতের ঘর, এটা অ্যাকশনের ঘর, এটা প্রপার্টিসের ঘর, ইনফো আমার লাগবে না। সো লেয়ার চ্যানেলের ঘর। সো আমার পাতের ঘরে কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন, মাস, চেয়াল, স্টক। লেয়ারের ঘরে মাস্ক আছে, তারপর গ্রুপ আছে, লেয়ার আছে, ডিলেট আছে, পাতের ঘরে ডিলেট আছে। সো আমরা যেহেতু পাত করবো, পাত করার জন্য একটা পাতের লেয়ার নিতে হবে, মানে নির্দিষ্ট একটা ঘর নিতে হবে। পাতের ঘর লেয়ার নিব কিভাবে দেখাই, একটা স্ক্রিনশট দিয়ে দেখাই। একদম ডিরেক্টলি আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন না, ডিরেক্টলি এই অপশনটা, এই লেয়ারের উপরে আমরা কি করব, এই যে এই লেয়ারের উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই লেয়ারের উপরে আমরা ক্লিক করলে এই দেখেন আমার একটা নির্দিষ্ট ঘর হয়েছে। এখন দেখেন আমাদের কিন্তু লেয়ারটা সিলেক্ট নাই, পাতের লেয়ারটা সিলেক্ট নাই, এখন কিন্তু সিলেক্ট নাই, এখন কিন্তু সিলেক্ট আছে। বুঝতে পারছেন? সিলেক্ট নাই, সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন? আমরা অবশ্যই সিলেক্ট রেখে পাত করব। ওকে, কারণ আমাদের এটার মধ্যে পাত করতে হবে। সো আমরা এখন এটা আমার উপরে উঠে গেছে ইমেজ। সো আমরা পাত করার জন্য আমরা প্রথমত চার কোণা ইমেজ নিব যদি নতুন শিখি। সো আমরা এখন দেখাইতেছি কিভাবে পাত করব। পাত করার জন্য এই দেখেন, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। সো অ্যাঙ্কার পয়েন্ট কোনটা বলা হয়, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট। সো আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো সুন্দরভাবে ফালাবো। ওকে, সো এই দেখতে পাচ্ছেন, এবং আমরা একটা পাত যেহেতু করব, ডিরেক্টলি আপনাদের বলি, আমাদের এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কিন্তু পাথ করব অবশ্যই। ঠিক আছে, আমাদের এখানে যে প্রোডাক্ট এবং ব্যাকগ্রাউন্ড, এটা আমার প্রোডাক্ট এবং এটা আমার ব্যাকগ্রাউন্ড। আমার প্রোডাক্টের থেকে যেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি যদি পাথ করি তাহলে আমার পাতের মধ্যে যেন আমার প্রোডাক্টটাও জানি না আসে এবং যেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেন না আসে, আমরা মাঝামাঝি রেখে পাথ করার ট্রাই করব। সো দেখতে পারতেছেন আমি একদম 2 পিক্সেল, পিক্সেল হিসাবে আমি কি বুঝাই, এই দেখতে পাচ্ছেন হালকার উপরে এটাকে বলো 1 পিক্সেল, মধ্যম মাঝারি গাঢ় এটাকে বলে 2 পিক্সেল, এবং বেশি ঘন এটাকে বলে 3 পিক্সেল। সো আমরা 2 পিক্সেলের মাঝখানে রেখে কাজ করব। এই যে আমাদের এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা রাইট মতন দিব, যেহেতু আমাদের এটা সোজা ইমেজ তাই জন্য আমরা সোজাভাবে দিব। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা মাথা বের করব। ঠিক আছে, আমাদের এগুলো অ্যাঙ্কার পয়েন্ট মাথা। সো আমাদের এটা কিন্তু রাউন্ড শেপ, তাই না? তো আমাদের রাউন্ড শেপটা কিভাবে ঘুরাবো আমি আপনাদের একটু দেখাই। সো আপনি একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করবেন, আপনার মাউসের লেফট বাটন কিন্তু ক্লিক করে ছাড়বেন না, ছাড়বেন না, একটু উপরে টান দিবেন। দেখেন আপনার কিন্তু ডিরেক্টলি একটা মাথা বের হয়েছে উপরে, দেখতে পারতেছেন? আমার যেখানে ক্লিক আছে ওইটাকে বলা হয় মাথা, এবং পিছে যেটা সাদা অংশ এটাকে বলে শেষ মাথা, ফার্স্ট মাথা এবং শেষ মাথা। আপনি কি করছেন, আপনার রাউন্ডটা ঘুরছে সুন্দরভাবে, কিন্তু আপনার মাথাটা কই গেছে, প্রোডাক্টের মধ্যে চলে গেছে। এখন আমার যদি আমি মাথাটা হালকা ঘুরাই তাহলে আমার কিন্তু এই যে পিছে যে আমার শেপটা তার কিন্তু ব্যাকা হয়ে যেতেছে, দেখতে পাচ্ছেন? মাথা নিচে নিতেছি তো আমার শেপ কিন্তু উপরে চলে যেতেছে। তো আমরা কি করব, ডিরেক্টলি আমরা এই যে আমাদের শেপটা মিলছে, এখন আমার মাথা ভাঙতে হলে অলটা চেপ, অলটা ধরে ক্লিক করব, অলটা ক্লিক করব, আমার মাথাটা ঘুরে যাবে। তারপর আমরা কি করব, কিন্তু আমরা অলটা ছাড়বো না, কি করবো, আমরা মাউসটাকে ছাড়বো, তারপর অলটাটা ছাড়বো। ওকে, তো এইভাবে এইভাবে মাথাটা ঘুরাবেন। তো আমি মাথাটা ঘুরাইতেছি, দেখতেই পারতেছেন।
কিভাবে আমি পাত করতেছি। তো আমার হাত কিন্তু অনেক ফাস্ট, কারণ আমি 4 বছর ধরে কাজ করি এই লাইনে, বুঝতে পারছেন। আস্তে আস্তে কিন্তু এই জায়গা থেকে আমি পাত করতে করতে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করি। তো এইভাবে আমি ইনকাম করি। আমি একটা কাজ করি না, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং রিটাচ, মাল্টিপাথ, এভরিথিং অনেক কাজগুলা করি। যারা যারা আমার দ্বারা কাজ করাতে চান বা 100% কোয়ালিটি চান, আমার দ্বারা করাতে পারেন। আমার ঢাকা মোহাম্মদপুর আমার অফিস আছে। এবং যারা যারা এবং এই কাজগুলো শিখতে চাচ্ছেন অফলাইনে, আমাদের অফিসে এসে শিখতে পারেন। আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, প্রথমত বেল আইকন বাটন অন করে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং আমি এখানে নতুন, আমারও অবশ্যই সাপোর্ট করবেন। আমি আপনাদের ভালো কিছুই শেখানোর ট্রাই করব। ওকে, সো বর্তমান দেখতেছেন আমি যে পাত করতেছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডও আসতেছে না, ডিরেক্টলি আরও কি আসতেছে না, আপনার প্রোডাক্টও খাইতেছে না। প্রোডাক্টের ভিতর থেকে জানি আমার এইভাবে জানি না যায়। ওকে, এইভাবে জানি না যায়। দেখছেন আমার প্রোডাক্ট কতটুকু কেটে গেছে। সো এইভাবে আমরা ক্লিপিং পাত করব। ক্লিপিং পাতটা আমি জাস্ট করে দেখাই। আর যদিও আমরা এটা ক্লিপিং পাত করব, তো আমরা চুলের মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্লিপিং পাতটা করব। ওকে, জানি আমাদের জানি ক্লিপিং পাতটা জানি চুলের বাইরে জানি ব্যাকগ্রাউন্ডটা জানি না দেখা যায়। ওকে, সো আমি এটা ক্লিপিং পাত করি, একটু দেখেন। হ্যাঁ, সো আর আমার যারা যারা আমার থেকে এরকম গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন বা আপনারা মাসে ঘরে বসে ইনকাম করতে চান, তারা অবশ্যই পারবেন, ইনকাম করতে অবশ্যই পারবেন। যারা যারা ইনকাম করতে চান তাহলে আমরা এখানে কাজ শিখাই। আমাদের আইটি সেক্টর নাম হলো টপ 10 আইটি সেক্টর। সো আমরা আপনাদের প্রথমত কাজ শিখাবো, কাজ শেখানোর পরে আমরা নিজেরাই আপনাদের কাজ দিব, জানি আপনারা ঘরে বসে সেই কাজ করতে পারেন। কিন্তু বেশি দিন না, যথেষ্ট পরিমাণ 6 মাস বা 7 মাস আপনাদের বা 1 বছর আমরা কাজ দিব। জানি ঘরে বসে মাসে জানি 25 থেকে 30 হাজার টাকা ইনকাম বা 40 হাজার টাকা ইনকাম করতে বলতে পারেন। এবং আপনার হাটটা যেন চালু করতে পারেন। আপনি কখন মানে ক্লায়েন্ট ধরে কাজ করবেন, যখন আপনার হাটটা চালু হবে তখন। প্রথমত আপনাকে যদি একটা ক্লায়েন্টে যদি মনে করেন 200 বা 300 কাজ দেয়, তাহলে আপনি তো ওইটা একবারে করতে পারবেন না, তাই না। আমার দ্বারা কাজ করবেন, আস্তে আস্তে হাট চালু করবেন এবং পরবর্তীতে মার্কেট প্লেসে যায় কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। সো দেখতেই পারতেছেন যে আমার এটা ক্লিপিং পাথ এদিক থেকে হয়ে গেছে। সো এটা আমি পুরোটা ক্লিপিং পাথ করি, তারপর আমি আসি হ্যাঁ ভিডিওতে। সো একটু পুশ করছিলাম, আমার একটু কাজে একটু বাইরে গেছিলাম। সো দেখতেই পারতেছেন আমি কিভাবে টানতাছি। আমার প্রত্যেকটা রাউন্ড শেপ দেখেন, এখান থেকে আমার এতটুকু রাউন্ড শেপ। তো আমি রাউন্ড শেপটা কিন্তু এই যে ঘুরাইতেছে, আমার লেফট বাটন কি করছি দেখেন, আমি কিন্তু এখানে আমার লেফট বাটনটা ক্লিক করছি, ক্লিক করে কিন্তু আমি ছাড়ি নেই, না ছাইরা ডিরেক্টলি করলাম কি, আমার আস্তে করে আমার কিন্তু মাথাটা ঘুরাই দিলাম অল্টা ধরে। এই দেখেন আমি অল্টা ধরে ঘুরাই দিছি, দেখছেন। আগে আমি অল্টা ছেড়ে দিছি দেখে কিন্তু আমার ওইটা ঘুরে গেছে। সো আমরা এই দেখেন মাউন্টটা ঘুরাইছি, অল্টা ধরে আমার মাথাটা কি করলাম নিচে নিয়ে নিলাম, আমার মাউসটা ছেড়ে দিছি, এখন আমি অল্টাটা ছেড়ে দিব, বুঝতে পারছেন। তো এই দেখতেই পারতেছেন যে কিভাবে এটা যেহেতু আমাদের সোজা, তাই জন্য আমাদের সোজা ইমেজের এতগুলো অ্যাঙ্কার পয়েন্ট দেওয়া যাবে না। আর আমার এটা বাইরের অংশ আমি এইভাবেই পাত করব প্রথমত, তারপরে আমরা এটার ক্লিয়ার ক্যানভাস করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এতটুকু সোজা বাট এতটুকু রাউন্ড শেপ। সো এখন এটা আমার রাউন্ড দিতে হলে অবশ্যই আমার মাথা বের করে কাজ করতে হবে। সো দেখেন আমি ক্লিক করে লেফট বাটন ক্লিক করে কিন্তু ছাড়ি নেই, অল্টা ধরে আমার কি হয়েছে মাথাটা আমার উপর দিকে চলে গেছে, আমি অল্টা ধরে মাথাটা ঘুরাই দিছি এবং আমার শেপের দিকে মানে সোজা দিকে দিলাম। সো দেখতেই পাচ্ছেন কিভাবে ক্লিপিং পাত করতেছি। সো এখানে এই যে আমাদের মাঝখানে আমরা তো আউটলাইন পাত করছি, এবং আমাদের প্রোডাক্টের মধ্যে যদি এরকম থাকে এটাকে বলা হয় ইনসাইড, INSIDE, ইনসাইড। ওকে, তো ইনসাইড গুলো দেখতেই পারতেছেন। তো আমি ইনসাইড গুলো, এটাকে বলা ইনসাইড, মনে রাখবেন যে কোনটা কি বলা হয়। ওকে, তো এই যে আমি ইনসাইডটা এখন কি পাত করে দিলাম, আমার কিন্তু ইয়ার মধ্যেই আমার পাতের লেয়ারের মধ্যে কিন্তু আমি পাত করে দিব অবশ্যই। আর আলাদা লেয়ারের মধ্যে জানি পাত না হয়। আপনি 1000টা লেয়ার নিতে পারবেন, এখান থেকে ডিরেক্টলি আপনি 1000টা লেয়ার নিতে পারবেন। সো এই দেখেন এই জায়গায় এটা আমার ইনসাইড, এই ইনসাইডটা আমার 4 কোণা, তাই জন্য আমি কি করলাম 4 কোণায় 4টা দিয়ে দিলাম, 6 কোণা। এখানে একটা, এখানে একটা ক্লিক করলাম আস্তে আস্তে, এই যে দেখছে। তো আমার একটাই মডেল ইমেজ ছিল, তাই জন্য আমি এটা নিলাম। সো ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ডে নেবেন না, যেহেতু কাজ আমি আপনাদের প্রপারলি শিখাবো।
এই দেখেন 4 কোণা 4টা দিলাম। আর রাউন্ড শেপ হলো অবশ্যই মাথা বের করে কাজ করবেন। ওকে? কেউ মাথা বের না করে প্রফেশনাল লেভেলে আসতে হলে আপনার মাথা বের করে কাজ করতেই হবে। ওকে? সো এটা আমার স্টুডেন্টের জন্য ভিডিও, কারণ তাদেরকে আমি হাতে কলমে শিখাই, তারা বুঝতে পারবে। আমার এতটুকু ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে তাদের বুঝাই। এখন আমি ক্লিয়ার ক্যানভাস করব, আমার বাইরের অংশ আছে। সো এই যে F5 দিলাম, ক্লিক করার পরে আমার এখানে আমার একটা ক্লিপিং পাথ হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, কন্ট্রোল, এখন আমার ক্লিপিং পাথ হয়ে গেছে। এখন আমি সার্চ দিয়ে এটাকে দেখবো আমার ক্লিপিং পাথ হয়ে গেছে, যেহেতু আমার এটার মধ্যে ক্লিপিং পাথের মধ্যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড বা বাকি অংশ আছে কিনা। এখন আমরা ক্লিপিং পার্টটাকে কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলে আমার এটা সিলেকশন ধরছে, কিন্তু আমার ক্লিপিং পার্টটা রয়ে গেছে। এখন আমরা কুইক মাস করব, কি করব, কুইক মাস। সো কুইক মাস করব কিউ চাপ দিয়ে। দেখেন আমার কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে নাকি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড একটা পাওয়া গেছে। সো এখন কিন্তু আমার লেয়ারটা সিলেক্ট নেই, তো আমার লেয়ারটা এখন আবার এখানে সিলেক্ট করে, অবশ্যই যেহেতু আমরা লেয়ারের মধ্যে পার্টটা দিব, লেয়ারটা সিলেক্ট করে ডিরেক্টলি পার্টটা করলাম। তো এখন আবার ডিরেক্টলি এই যে এখানে আমার একটা হালকা রাউন্ড শেপ ঘুরাইলাম মাথাটা বের করে, আবার অল্টা ধরে কিন্তু মাথাটা ঘুরে আস্তে করে এই যে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? অবশ্যই। এখন আমি আবারও কন্ট্রোল ধরে এই জায়গায় সিলেক্ট করলাম, এই দেখেন কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডিরেক্টলি কি হলো, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে যাব। আর আরেকটা জিনিস আমরা ভুলে গেছি, যদি আমরা কোনো রকম পাথ করতে যাই, যদি মনে করেন এরকম যদি ব্যাকা হয়ে যায় বা কোনো রকম ভুল হয়, আবার পাথ কিভাবে আমরা ব্যাগে যাব, কন্ট্রোল ধরে জেড ক্লিক করব। ওকে? কন্ট্রোল ধরে জেড, কন্ট্রোল ধরে জেড ক্লিক করতেছি, আমার কিন্তু ব্যাগে যেতেছে। অবশ্যই বুঝতে পারতেছেন। সো এখন আমি কিউ চাপ দিয়ে আবার ক্লিক করতেছি যে আমার কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে কিনা, নাই। সো এখন আমার এই সিলেকশন দেখতে পাচ্ছেন, এই সিলেকশনটা আমি কিভাবে উঠাবো, কন্ট্রোল ধরে ডি ক্লিক করবেন, আমার সিলেক্ট উঠে গেছে। এটাকে বলা হয় ডি সিলেক্ট। ওকে? ডি সিলেক্ট। সিলেকশনটা উঠে গেছে। এখন আমার পার্টটা আমি কিভাবে সেভ দিব, যদি আমাদের ক্লায়েন্ট যদি জেপিজি ভাবে চায় তাহলে জেপিজি ভাবে সেভ দিব, যদি টিপ ভাবে চায় তাহলে টিপ ভাবে সেভ দিব, বা পিএসডি ভাবে চাইলে পিএসডি। বাট আমাদের সবসময় ক্যালেন্ডার টিপ বা জেপিজি ভাবে সেভ চায়। আমরা সেভ দেওয়ার জন্য কি করব, কন্ট্রোল ধরে শিফট ধরে এস ক্লিক করব। সো আমরা সেভ দেওয়ার জন্য দুইটা অপশন, দুইভাবে সেভ দিতে পারি। এক হলো ফটোশপ দিয়ে সেভ দিতে পারি, আর হলো কিবোর্ড শপ দিয়ে সেভ দিতে পারি। যেহেতু আমরা এটা সেভ দিব, সো এইটা এখন আমরা কি করব, ফাইল যাব, ফাইলে যাব, উপরে আমার মেনু বারে ফাইল। তো বুঝতে পারছেন, এই যে আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, এই যে স্ক্রিনশট দিয়ে দেখাই। সো এই যে আমার মেনু বার আছে, মেনু বারে এখানে ফাইল আছে। তো এখানে আমার ডিরেক্টলি করব, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে আমার লেখা আছে সেভ অ্যাজ। সেভ অ্যাসে যাওয়ার পরে আমরা কোন ফোল্ডারে সেভ করব। সো আমরা যদি মিউজিকে সেভ করতে চাই, তাহলে আমরা এখানে ডিরেক্টলি আমরা কোন ইয়ার উপরে রাখি সেভ করব, টিপের উপরে রাখতে পারি বা জেপিজি, যেহেতু আমাদের সবসময় পাতের জন্য ক্লায়েন্টরা জেপিজি পায় চায় বা টিপ চায়, আমরা জেপিজির উপরে সেভ করতে চাই, তাই জন্য আমরা কি করব, এখানে জেপিজি রেখে আমাদের ফাইল নাম থাকবে। ফাইল নাম অবশ্যই কেউ ভুল করবেন না, না সরি, ক্লায়েন্টে যে ফাইল নামটা থাকবে সেই নামটাই থাকবে। এবং সেভ অবশ্যই ক্লিক করব, এবং এখানে একটা জেপিজি অপশন আসছে। সে এখন আপনি কোন রেজলিউশন কোয়ালিটির উপরে রাখতে চাইতেছেন, মিডিয়াম, লো কোয়ালিটি হলে একটা দেখতে পাচ্ছেন, মিডিয়াম কোয়ালিটি, আমি হাই ম্যাক্সিমাম মানে হাই কোয়ালিটির উপরে রাখতে চাইতেছি, তাই জন্য আমি 12তে রেখে ওকে ক্লিক করলাম। সো আমার এটা সেভ হয়ে গেল আমার ফাইল ফোল্ডারে। এখন আমরা ডিরেক্টলি মিউজিকে যেহেতু সেভ করলাম, আমার মিউজিকে এই যে ফাইলটা আছে। সো দেখতে পাচ্ছেন, এখন আমি আমার ক্লায়েন্টকে যেভাবে হোক আমার এটা ডেলিভারি দিতে হবে। এখন হয়তো বা ড্রাইভে দিতে পারেন, বা ড্রপ বক্স দিতে পারেন, বা যেভাবে আপনার কাজ আদান প্রদান করেন সেভাবে দিতে পারেন, বা ফেসবুকে, বা যেভাবে দিতে পারেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পারছেন, এবং স্টুডেন্ট যারা আছেন আমার এখানে কাজ শিখতে আসেন অফিসে, সো যারা যারা শিখতেছেন আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, এবং একটা সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন অন করে দিবেন। আর একটা জিনিস বলি, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করবেন। অ্যান্ড আমাদের এখান থেকে যারা যারা কাজ শিখতে চাইতেছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, আমাদের ডেসক্রিপশন ভিডিওতে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সো ওখান থেকেই নাম্বারটা কালেক্ট করে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। অ্যান্ড আপনারা যারা যারা শিখতে যাচ্ছেন অফলাইনে, তারা আমার অফিসে আসতে পারেন। আমাদের অফিস লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর শেখের ট্যাগ 6। সো আশা করি সপ্তাহে 3 দিন ক্লাস হবে, হাতে কলমে আপনাদের যথেষ্টভাবে ক্লাস করাবো। এবং আমাদের এখানে অনেক বর্তমানে স্টুডেন্ট আছে, তাদের থেকে রিভিউ নেবেন, যে আগে যাচাই বাছাই করবেন আমার এখানে আপনারা শিখবেন কিনা। আমাদের স্টুডেন্টকে আগে জিজ্ঞেস করবেন যে ভাই এরকম কি, পার্সোনালি জিজ্ঞেস করবেন যে এখান থেকে শেখা যায় কিনা, বা আমি কতটুকু শিখাই। আশা করি আপনারা অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য আইটি সেক্টর থেকে আমার আমার অন্য আইটি সেক্টর থেকে আমার কাছে ভালো বেটার কিছু আশা করতে পারেন, এবং লাইফে ফিউচার অনেক কিছু করতে পারেন।
সো এখানে দুইটা ট্রেডিং এই জাস্ট ফালতু এগুলো রাখবো না, সো ডিলেট। সো ডিলেট করে দিলাম। সো আল্লাহ হাফেজ, ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিওটি দেখতেছেন পুরো ফুল ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। ওকে, যারা যারা আমার স্টুডেন্ট আছেন অবশ্যই।